আজকে তো তাড়াতাড়ি বেরোচ্ছ। আজকে অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আমার একটা কথা ছিল তোমার সাথে। তাড়াতাড়ি বলো, আমার কাছে কিন্তু বেশিক্ষণ সময় নেই। সামনের সপ্তাহে মা আসছে। হ্যাঁ, তো তো এটাই, মায়ের পছন্দ না তুমি চাকরি করো। মানেটা খুব সিম্পল। তুমি যে সকালবেলা তাড়াতাড়ি করে অফিস যাচ্ছ, রাত্রেবেলা কখনো কখনো তোমার আসতে দেরিও হয়, তো আমারই যখন এটা পছন্দ নয় তাহলে মা কি করে পছন্দ করবে? আমি তাড়াতাড়ি বা কোথায় বেরাই, আর দেরি করেই বা কোথায় আসি? আজকে তো বললাম একটা আর্জেন্ট মিটিং আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আর তাছাড়া আমি তো মোটামুটি 6:30 কি হার্ডলি 7টার মধ্যে তো ঘরে ঢুকেই যাই। ওই 6:30 7টাই মার কাছে অনেক রাত, আর মা এটা পছন্দ করে না যে ঘরের বউ বাইরে এত রাত পর্যন্ত থাকুক বা কাজ করুক। এটা তো ভালো না লাগার কি আছে? আর আমি এই কাজটা তো করছি যাতে 2 টাকা এক্সট্রা ঘরে আসে, সেই জন্য। আর তাছাড়া 6:30 7টা এই টাইমটা তোমার মার কাছে অনেক রাত বলে মনে হয় এই যুগে দাঁড়িয়ে? হ্যাঁ, মার কাছে ওটাই অনেক রাত, কারণ মা শহরে নয় গ্রামে থাকেন। আর তাছাড়া এই পয়সার নামে বাহানা বানানো বন্ধ করো, বুঝলে? এখনো পর্যন্ত ওরকম অবস্থা আসেনি যে তোমার পয়সায় সংসার চালাতে হবে। আচ্ছা, তোমার টাকায় পুরো সংসারটা ঠিকঠাক মতন চলে যায়, এটা তোমার মনে হয়? কি গো, শোনো না, বলছি তোমাকে দেখো আমি কিছু জিনিস হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, ওই জিনিসগুলো কালকে একটু নিয়ে এসো না। বাবা, এটা কি 5 মাসের জিনিস আনতে একবারে দিয়ে দিয়েছো নাকি? ওটাই 1 মাসের জিনিস, 5 মাসের হতে যাবে কেন? আর তাছাড়া তোমার ফেস ওয়াশটা, এটা তো আমি গত মাসে এনে দিয়েছিলাম, এর মধ্যে শেষ হয়ে গেছে। ওটা তো এমনি একটুখানি একটা জিনিস, ওটা তো 1 মাসের মতনই চলে, এর বেশি আর কতদিন চলবে? আরে এইটুখানি ফেস ওয়াশের দামই 200 টাকা। আর তাছাড়াও তোমার ফেস ওয়াশ শুধু, তোমার পারফিউম, তারপরে তোমার লিপস্টিক, আইলাইনার, আরো না জানি কত কিছু তুমি আনাও। তোমার পেছনে তো 1000-2000 টাকা বেরিয়ে যায় আমার, তা আবার এইসব জিনিসের পেছনে। কি বলতে চাও তাহলে তুমি, যে আমি নিজের জন্য এইটুকু জিনিস আমি খরচা করতে পারবো না? আমি একবারও সেই কথাটা বলিনি। খরচা করো, নিশ্চয়ই করো, কিন্তু আগে তুমি 2000 টাকা বাইরে বেরিয়ে ইনকাম করো, তাহলে তো তুমি বুঝবে যে 200 টাকা খরচা করতে কতটা গায়ে লাগে আর কতটা কষ্ট হয় 2000 টাকা ইনকাম করতে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য তোমাকে কোনো জিনিস আনতে হবে না, আমি নিজে উপার্জন করে নিজের জিনিস আমি নিজেই কিনে নিতে পারবো। তুমি যে সংসারে যে জিনিসগুলো আনো সেগুলো এনেই আমাকে উদ্ধার করে দিও, কিচ্ছু এনো না আমার জন্য। ঠিক আছে, হ্যাঁ, দেখবো কত টাকা রোজগার করতে পারো তুমি। যেন পয়সা কামানো কোনো ব্যাপারই না এমন ভাব দেখাচ্ছে। সে যাই হোক, আমি তোমাকে কাজ করার কথা বলেছিলাম, বাইরে বেকার বেকার ঘুরে বেড়াতে বলিনি। তোমার মনে হয় আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই? আরে তাও তো আমার অনেক ভালো যে আমি 6:30 7টার মধ্যে ঘরে ঢুকে যাই। তুমি কি করো? তুমি তো রাত 11:30 12টা, কখনো 12:30টাতেও তুমি ঘরে ঢুকো। শোনো, আমার সাথে তর্ক করা তুমি বন্ধ করো। তোমার না তারা আছে, তুমি বেরাও। তবে একটা কথা বলে দিই, আমি পুরুষ মানুষ, আমি রাত্রেবেলা 11:30টায় ঢুকি, 12টায় ঢুকি কিংবা না ঢুকি, আমাকে কেউ কিছু বলার নেই। কিন্তু তুমি একজন মেয়ে মানুষ, তুমি যদি সন্ধ্যাবেলা 8টার সময় বাড়িতে ঢোকো, তাহলেও 5টা লোক কথা বলবে সেখানে। আশেপাশের লোক আমাকে জিজ্ঞেস করবে যে তোর বউ কি করে এত রাত অব্দি যে 8টার সময় বাড়িতে ঢোকে, তখন আমি তাদের কি জবাব দেবো? হ্যাঁ, তখন তুমি বলো যে আমি একজন পুরুষ মানুষ হয়েও আমার বউয়ের সব খরচা আমি পূরণ করতে পারছি না, তার জন্য ওকে আমি বলেছি তোমার নিজের খরচা পূরণ করার জন্য তুমি বাইরে বেরাও, বাইরে বেরিয়ে তুমি তোমার মতন চাকরি বাকরি করো, চাকরি করে তুমি যে টাকা ইনকাম করবে সেই টাকা দিয়ে তুমি তোমার সব পূরণ করো। আর হ্যাঁ, তার সাথে তুমি ওদেরকে আরেকটা কথাও বলো যে আমিও আপনাদের সবার মতন নিম্ন মানসিকতার লোক, যে আমরা এটা মনে করি মেয়েরা শুধুমাত্র ঘরের কাজ, রান্না বান্না এইসবের জন্যই তৈরি, বাইরে বেরিয়ে কাজ করার মতন ক্ষমতা তো ওদের নেই। একটা কথা কান খুলে শুনে রাখো, এখনকার মেয়েরা না পুরুষদের গোলাম নয়, নিজের পায়ে দাঁড়াতে, সেলফ ডিপেন্ডেন্ট হতে শিখে গেছে। পরিষ্কার ভাবে আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, আমি চাকরি করছি আর চাকরিটা আমি করবই, তাতে যদি তোমার আর তোমার মায়ের কিছু সমস্যা হয় সেটা তোমাদের নিজস্ব সমস্যা। নিজেদের চিন্তাধারাটা চেঞ্জ করো, বাকি সবকিছু দেখবে এমনি এমনি চেঞ্জ হয়ে গেছে।